বেসিক হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি স্ক্রিপ্ট রয়েছে, সেই স্ক্রিপ্টটি কিভাবে ইনস্টল করতে পারেন। আমি যে স্ক্রিপ্টটি আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো সেটি হচ্ছে একটি ডেটিং স্ক্রিপ্ট। এটির সাহায্যে আপনি টিন্ডারের মতো ডেটিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। খুব সহজেই আপনি আপনার সি প্যানেল থেকে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে এবং একটি ডোমেন কিনতে হবে এবং আপনাকে এই স্ক্রিপ্টটি কিনতে হবে। তাহলে খুব সহজেই আপনি একটি ডেটিং ওয়েবসাইটের মালিক হতে পারেন। তো আমি যে স্ক্রিপ্টটির কথা বলছি সেটি হচ্ছে এটি, QuickDate দ্য আলটিমেট PHP ডেটিং প্ল্যাটফর্ম। এটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। আপনি যদি চান এর লাইভ প্রিভিউ দেখতে পারেন, এখানে ক্লিক করে প্রিভিউ আইটেমে ক্লিক করে আপনি এর লাইভ প্রিভিউ দেখতে পারেন। এখানে স্ক্রিনশট আপনি দেখতে পারেন। তো আমরা যদি এখানে স্ক্রিনশটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডমিন স্ক্রিনশট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে এটি রেটিং প্ল্যাটফর্মটি। দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি সাইট তৈরি হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো এখানে দুটি থিম রয়েছে, এই স্ক্রিপ্টটিতে দুটি থিমই আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা ঝটপট কথা না বাড়িয়ে এটিকে কীভাবে ইনস্টল করতে হয় সেটি দেখে আসি। এটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনাকে এটি কিনে নিতে হবে। এর জন্য আপনাকে $69 এখানে পে করতে হবে। দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটির মূল্য $69। স্ক্রিপ্টটি কেনার পর আপনি এখানে আপনার প্রোফাইল থেকে ডাউনলোড বাটনে গিয়ে এটিকে ডাউনলোড করে নেবেন, এটির লাইসেন্স কি সহ। তো আমি অলরেডি এখানে এটি ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো আমার যে ডাউনলোডকৃত ফাইল সেটি হচ্ছে এটিকে এখন আমাদেরকে আনজিপ করতে হবে। তো আমরা এখানে এটিকে আনজিপ করে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে আনজিপ হয়ে একটি ফোল্ডার আকারে তৈরি হয়েছে। তো এই ফোল্ডারের ভিতর যদি আপনি প্রবেশ করেন আনজিপ করার পর, তাহলে এখানে আপনি ডকুমেন্ট, স্ক্রিপ্ট এবং আপডেট গাইড নামে তিনটি ফোল্ডার এখানে আপনি দেখতে পাবেন। তো তিনটি ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্ট নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিকে আপনাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড আর্কাইভে ক্লিক করে আপনাকে এখানে জিপ ফাইলে পরিণত করে নিতে হবে। তো আমি অলরেডি এখানে জিপ ফাইলে পরিণত করেছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিপ ফাইল। তো স্ক্রিপ্টের ভিতরে যদি আপনি দেখেন তাহলে এখানে সমস্ত ফাইল রয়েছে যেগুলো আপনার লাগবে। তো এখানে আমাদের এই যে স্ক্রিপ্টটি, এটিকে আমাদের হোস্টিংয়ে আপলোড করে দিতে হবে। তো চলুন আমরা কথা না বলি আমাদের হোস্টিংয়ে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করেছি। তো এখন আমরা এটি হচ্ছে আমার মেইন ডোমেন। তো আমরা মেইন ডোমেনে এটি ইনস্টল করছি না, আমরা একটি সাবডোমেন তৈরি করে এটিকে ইনস্টল করে নিব। তো এর জন্য আমরা এখানে একটি সাবডোমেন তৈরি করব। সাবডোমেনে ক্লিক করে আমরা এখানে একটি সাবডোমেন তৈরি করব। তো এই নামেই আমি QuickDate নামে একটি সাবডোমেন এখানে তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্টরিটা কেটে দেই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি, ঠিক আছে। তারপর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের এই যে সাবডোমেনটি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে গো ব্যাগে যাই, এটি হচ্ছে আমাদের সাবডোমেন। তো এখানে যদি আমরা এন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছুই নেই আমাদের এই সাবডোমেনের ভিতরে। তো এখন আমরা যেটি করব, আমাদের যে স্ক্রিপ্টটি রয়েছে সেটি আমরা এখানে অ্যাড করব, আমাদের স্ক্রিপ্টটি আপলোড করে দিব, ঠিক আছে। তো ফাইল ম্যানেজারে চলে যাই এবং এখান থেকে আমরা পাবলিক HTML এ আমাদের আরেকটি স্ক্রিপ্ট এখানে অ্যাড করা রয়েছে। তো আমরা এখানে QuickDate দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির ভিতরে আমরা আমাদের ফাইলগুলোকে আপলোড করে দিব, ঠিক আছে। তো এখানে আপলোড বাটনে ক্লিক করছি এবং এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর তো আমাদের যে স্ক্রিপ্টটি এটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এখানে আপলোড হওয়া শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে এটি আপলোড হয়ে যাবে। তো আমরা অবশ্যই এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, আপলোড হওয়ার পর আমরা বাকি কাজগুলো করে নেব। তো স্ক্রিপ্টটি এখানে যতক্ষণে আপলোড হবে ততক্ষণে আমরা একটি কাজ করতে পারি, আমরা এখানে একটি আমাদের যে ডাটাবেসগুলো লাগবে সেগুলো তৈরি করে নিতে পারি। তো এর জন্য আমরা আমাদের সি প্যানেলে আসলাম, মেইন সি প্যানেলে, এবং এখানে আমরা একটি ডাটাবেস এবং ডাটাবেসে একটি ইউজার তৈরি করব। এর জন্য আমরা চলে যাব MySQL ডাটাবেসে, দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটি করব, এখানে একটি ডাটাবেস আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এর জন্য ক্রিয়েট নিউ ডাটাবেসে আমরা এখানে একটি ডাটাবেস তৈরি করছি। তো এখানে আমরা
এটি হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটি এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে গো ব্যাকে যাই এবং এখানে আমরা একটি ডাটাবেস ইউজার তৈরি করব। এর জন্য যদি আমরা নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে এডেড নিউ ইউজার। তো আমরা এখানে একটি ডাটাবেস ইউজার তৈরি করছি, এখানে দেখতে পাচ্ছেন এটি, এবং এখানে আমাদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এর জন্য আমরা জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করব এবং এখানে যে পাসওয়ার্ডটি এটি আমরা কপি করে আমাদের নোটপ্যাডে এখানে সেভ করে রাখবো। তো আমরা এখানে একটি নোটপ্যাড তৈরি করে নেই। তো সমস্যা হচ্ছে, তো এখানে আমাদের পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দেই এবং এখানে আমরা এটিকে সেভ করে দিই, ঠিক আছে। তারপর এখানে টিক মার্ক দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে এটি আমাদের ইউজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ডটি চলে এসেছে। তারপর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ইউজারটি এখানে তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজারটি এখানে তৈরি হয়ে গেছে। তো গো ব্যাকে যাই, আমাদের ইউজারকে এবং ডাটাবেসকে আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে চলে আসছি এডেড ইউজার টু ডাটাবেস। তো আমাদের যে ডাটাবেসটি এটি এবং ডাটাবেস ইউজার আমাদের ডাটাবেস ইউজার হচ্ছে এটি এবং ডাটাবেসটি হচ্ছে আমাদের এটি, ঠিক আছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমরা। অ্যাড করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি অলে সিলেক্ট করে ম্যাক চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এখানে ডাটাবেস এবং ডাটাবেস ইউজারকে আপনি এখান থেকে কপি করে আপনার যে নোটপ্যাড রয়েছে সেখানে সেভ করে রাখবেন, ঠিক আছে। এখন আমরা দেখি যে আমাদের ফাইলটা আপলোড হওয়া শেষ হয়েছে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি সেটি আপলোড কমপ্লিট হয়েছে। তো আমরা এখান থেকে গো ব্যাকে যাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি এখানে রয়েছে। তো এটিকে আমরা এখন আনজিপ করব। এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করি এবং এক্সট্রাক্ট ফাইলে এখানে আমরা ক্লিক করে দিলাম এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আমাদের ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখানে ক্লোজ করে দিচ্ছি, রিলোড করে নেই একটু, আমাদের ফাইলটি লোড হচ্ছে এবং স্কিপ নামে ফোল্ডারটি চলে এসেছে। তো এর ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করব এবং এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে মুভ করে দিব আমাদের যে মেইন ডোমেইনটি সেখানে। তো এখানে আমরা মুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মুভ করা ফাইলগুলো এখানে আমাদের চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এবার যদি আমরা এখানে আমাদের ডোমেন স্ল্যাশ ইনস্টল লিখে দিতে হবে, ঠিক আছে, এখানে আমাদের ইনস্টল দিতে হবে। তো আমরা এটিকে ইন্টার যদি করি তাহলে এরকম দেখাবে। তো অবশ্যই এখানে এই যে ইনস্টল নামে ফোল্ডারটি রয়েছে এটি আমরা একটু কপি করে নেই এবং এখান থেকে আমরা দিয়ে দিই এখানে স্ল্যাশ ইনস্টল, ঠিক আছে। এখানে আমরা স্ল্যাশ ইনস্টল দেই, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন ইনস্টলকৃত আমাদের পেজে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভার্সনগুলো বা আমাদের এই ফাইলগুলো লাগবে, এর জন্য এগুলো সবগুলো আমার ঠিক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবং এখানে প্রথমে আপনাকে পারচেস কোড দিতে হবে। তো আমাদের পারচেস কোডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইএসকিউএল হোস্ট নেম, এখানে অবশ্যই আপনাকে লোকাল হোস্ট দিতে হবে। তারপর মাইএসকিউএল ইউজার, তো আমরা এখান থেকে আমাদের যে ইউজারটি রয়েছে সেটি আমরা কপি করে এখানে দিয়ে দিব, কপি, এবং এখানে আমরা ইউজারটি দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড, তো আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিব কপি করে, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর এখানে ডাটাবেস, তো আমাদের যে ডাটাবেসটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমরা আমাদের ডাটাবেসটি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের সাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। তো আমাদের যে সাইটের ইউআরএলটি সেটি আমরা এখান থেকে কপি করে আমাদের এখানে দিয়ে দিব। তো এখানে অবশ্যই HTTPS দিয়ে দিবেন, নয়তো আপনার SSL পাবে না। যদি আপনার SSL থাকে তাহলে অবশ্যই HTTPS দিবেন।
তারপর সাইটের নাম আমরা বেসিক হেল্প, সাইটের টাইটেল বেসিক হেল্প, ইমেল আমরা এটি দিয়ে দিলাম, আমাদের অ্যাডমিন ইউজার এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম এটি। তারপর এখানে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের যে ইনস্টল নামে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ইনস্টল নামে বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন আমাদের QuickDate সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে লেটস গোতে যদি ক্লিক করি লেটস স্টার্টে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সাইটটি সেটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইটটি কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখানে লগ ইন করতে পারি। এর জন্য আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা লগ ইন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন বাটনে ক্লিক করার পর 40 এরর শো করতেছে। তো এর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এখানে আসব এবং এখানে আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের একটি ফাইল আপলোড করে দিতে হবে। সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করি এবং স্ক্রিপে আমরা যাই এবং এখানে আমরা দেখতে পাবো htxs ফাইলটি, এটি আমরা সিলেক্ট করে দিয়ে দিব এবং এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিব এবং ফাইলটি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লগ ইন অপশনে নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা এখন লগ ইন করবো, আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো আমরা আমাদের ইউজার নেম এখানে দিয়ে দিলাম এবং আমাদের পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের এটি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার সাইটটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার অ্যাডমিন প্যানেলে যেতে পারেন এবং সাইটের যাবতীয় ডিটেলস এডিট করতে পারেন। তো আমি এখানে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেল এটি। তো এখান থেকে আপনি সব কিছুই ম্যানেজ করতে পারেন, সেটিংস সব কিছুই রয়েছে। যদি আপনি চান যে আমি এই সেটিংগুলো সম্পর্কিত আপনাদেরকে বলি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই সেটিংগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কি সম্পর্কিত ভিডিও দেখতে চান এবং আমাদের যে বেসিক হেল্প চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।